ঠিক আছে না? থাকবেন তো আপনারা? মাহফিলটা হোক, চান তো? সবাই চান? প্রত্যেকের কাছে আমি 10 টাকা করে দাবি করছি, বেশি না, 10 টাকা করে দিয়ে যাবেন। আমাকে স্লিপ দিয়েছে, কালেকশন হয়নি। বলেন কি আপনি? 10 টাকা করে দিলে এই মাহফিলের 20 বছরের মাহফিলের পয়সা হয়ে যাবে। যে আল্লাহর ওলিরা এসেছেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করো। কার দিকে ডাকবেন? আরো জোরে বলেন। আল্লাহর দিকে আমলে সলে করবেন আর পরিচয় দিবেন, আমি মুসলমান। আমি কি মুসলমান? আমি হানাফি নই, আমি শাফি নই, আমি আহলে হাদিস নই, তবে সব ইমাম খাঁটি হানাফি। কারণ ইমাম আবু হানিফার আকীদার উপরে সারা দুনিয়া এখন দাঁড়িয়ে আছে, ফিকহুল আকবরের উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবী। ঠিক না ঠিক? না বুঝে না জেনে আমরা কোন গ্রুপিং করব না, আমরা সব মুসলমান। আমরা সব কি? হাত যেখানেই বাঁধুক আমরা মুসলমান। ঠিক না ঠিক? হাত তো বাঁধেও না অনেক। সৌদি আরবে গেছেন কিনা আপনারা জানি না, সৌদি আরবে গেলে দেখবেন এমনি খাড়া থাকে, কয় বাঁধবো না, কি করবি কর। আমি প্রথম যখন গেছি আমার এই পাশে একজন এমনি আছে, এই পাশে একজন, আমি কি বিপদে পড়লাম। তোমারটা তুমি পড়ো মিয়া। এখন কাবার ভিতরে কি কিলাকিলি করবো? চিন্তা করলাম ব্যাপারটা কি শুনি। সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলাম, মা ওরফ কাহইয়া, ভাই আপনার পরিচয়? কয় আমি মক্কার শরিয়ার চেয়ারম্যান। আরে তো মক্কা ইউনিভার্সিটির শরিয়ার চেয়ারম্যান, লে সাল্লাইতে কাযালিক, তুমি এভাবে হাত ছেড়ে পড়লা কেন? কয় আখয়া কাদ নাসিত, তুমি বোধহয় ভুলে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে হাত ধরতে ধরতে কখনো ক্লান্ত হয়ে হাত ছেড়ে দিতেন, কখনো হাত ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। আমার ইসলাম কত সুন্দর। ঠিক না ঠিক? হাত বাদুকার ছেড়ে দেখ, নামাজ হবে কি হবে না? হয়ে যাবে। আমার ইমাম আসতে, ইমাম আমি নাচতে বলে আমিও আসতে বলবো। আবার মক্কা শরীফে ইমাম জোরে বলে আমিও জোরে বলবো। ঠেলাঠেলির কোনো কিছুই নাই। আমার ভাইকে আমি ভালোবাসবো, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। কত মানুষ মসজিদের বাহিরে, এদেরকে মসজিদে ঢুকান, মসজিদ থেকে কাউকে বের করো না, তুমি জালেম হবা। রাসূলের মসজিদে পেশাব করার পরেও বের করতে দেন নাই। রাসূল আলোচনা করছেন সাল্লাল্লাহু, বুখারীর বর্ণনা, একজন লোক আলোচনা শুনতে শুনতে পেশাব ধরেছে, যায়নি, পেশাব বেরিয়ে গেছে, মুতি দিছে। কি করছে? পেশাব বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাত ঘুটালেন। আপনারা কি করবেন? কেউ যদি মসজিদে ক্যাম্প করে কি করবেন? হ্যাঁ, তোরে পাইয়েছিস, তোরে শেষ করে ফেলবেন, এই করছিস কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এরে মারবে। রাসূল 3টা কথা ছেড়ে দিলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ। ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছিল তাদের উপর রহম কইরেন না। কি সুন্দর আমার নবীর সমাধান। ঠিক না ঠিক? মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বারান্দায় জায়গা করে দিয়েছেন। রবিবার দিন দেখা করতে এসেছেন, তোমরা এই মসজিদের কোনায় বসে তোমাদের ইবাদতটা সারো। কারণ আমার ইসলামে সবার জন্য দোয়া আছে না নাই? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন। আপনি এখানে মুসলমানের নাম নেন নাই। পৃথিবীতে যত মানুষ, সবার জন্য দোয়া হচ্ছে। সব নবী আলাইহিস সালাম এই দোয়া সবচেয়ে বেশি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে এই দোয়া সবচেয়ে বেশি করতেন, অন্য সময়ও সবচেয়ে বেশি করতেন। আবার সবার জন্য আমরা দোয়া করি মরা মানুষকে সামনে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে maaf করেন, সমস্ত জীবিতদেরকে maaf করেন, সমস্ত মৃতদেরকে maaf করেন, সগীরানা ওয়া কাবীরিনা, সমস্ত বড়কে সমস্ত ছোটকে, সমস্ত অনুপস্থিত পুরুষ মহিলা সবাইকে maaf করে দেন।
আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মুসলমান কেউ জাহান্নামে যাক এটা চাইতে পারে? এই জন্য আমরা রবের দিকে ডাকবো। কার দিকে? রবের দিকে ডাকলে যদি আমাদের কষ্ট হয় আমরা রবের দিকে ডাকবো। প্রতি কষ্টে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? প্রতি কষ্ট যদি কাটাফোড়ার কষ্ট হয় আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো কিভাবে মাফ করব। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি